হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, আর দেখো বেরিয়ে বৃষ্টির মুখে পড়ে গিয়েছি। যাই হোক, এখন আমরা এসেছি একটু শপিং করতে, তার কারণ আস্তে আস্তে তোমাদের জানাচ্ছি। 26শে অগস্ট স্পেশালি কালকের দিনের জন্যই কিন্তু আজকে আমরা শপিং করতে এসেছি, আর কালকে সেই বিশেষ দিন, সেটাও তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করব। চলো একটু দেখে নিই বার্থডের জন্য কি নেওয়া যায়, আর তার সাথে পুজোর কালেকশানগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। এখন আর তোমাদেরকে জানাচ্ছি না কি কি নিলাম, পরে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। এরপর চলে এসেছিলাম চন্দ্রানী পার্লসে, আর দেখো ওরা মামনিকে বেশ সুন্দর একটা উপহারও দিয়েছে। চলো একটু কাছ থেকে তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কি কি নতুন নতুন কালেকশন এসেছে। কাল 27শে অগস্ট মামনির জন্মদিন, তার সাথে রয়েছে আবার গণেশ চতুর্থী। আমরা শুরু করেছি স্পেশালি কালকের দিনের জন্য, কিন্তু আজ থেকে স্টার্ট করে দিলাম। আর মামনির জন্য কি স্পেশাল গিফট নিলাম সেটা বাড়িতে গিয়ে শেয়ার করব। সুপ্রভাত বন্ধুরা, সবার প্রথমে জানাই শুভ গণেশ চতুর্থী। সকাল সকাল কিন্তু ঠাকুরমশাই চলে এসেছেন আমাদের গণেশ পুজো। মামনির যেহেতু জন্মদিন, সেজন্য ঠাকুরমশাই মামনিকেও আশীর্বাদ। তোমরা যারা আমার কম বেশি ব্লগ দেখে থাকো, এটাই তো আমার বাড়ির রীতি, সেটা তোমরা তো অবশ্যই জানো। এবার চলো আমার গনু দাদাকে একটু দেখিয়ে দিই। ঠাকুরমশাইয়ের আশীর্বাদ পর্ব হয়ে গিয়েছে, এখন বাবা এসেছে মামনিকে আশীর্বাদ করতে। আমার হ্যাপি বার্থডে। তো মাম্মাম সকাল সকাল উঠে চলে এসেছে। প্রথমে আমাদের কিন্তু গোলু দাদার পুজো হয়ে গিয়েছে, এখন আমরা করছি ব্রেকফাস্ট। তাই তো, কী করবে? চিড়ে পোলাও। আজকে মাম্মাম আর মাম্মামের মাম্মি দুজন মিলে বানাবে চিড়ে। বসিয়ে দিয়েছি অলরেডি সবজি, চলছে রান্না। কার কার মাম্মাম একটু বদমাইশি করে তোমরা সবাই কমেন্টস করো তো। এরকম সারাক্ষণ দেখো আমি রান্না করবো আর ও কোলে করে ঘুরবে। এটাই হচ্ছে যে আমাদের দুজনের ডেলি রুটিন। ঘুম থেকে উঠেই মাম্মামের এটা চলে। ফাইনালি আমার চিড়ের পোলাও কিন্তু রেডি। এখন এবার বার্থডে কালকে ডাকার পালা। চলো তাহলে ব্রেকফাস্টে সবাই মিলে সেরে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেলেছি, এখন চলে এসেছি আবার রান্নাঘরে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। প্রথমেই করে নিচ্ছি ডাল, মুগ মুসুর মিশিয়েই ডালটা বানাচ্ছি। ওদিকে মামামকে খাইয়ে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। চলো মামাম ওদিকে খেলছে, আর চলো সেই ভাগে দেখিয়ে দিই মামনি কী করছে আর কোথায় গিয়েছে। আর যেহেতু মামনির জন্মদিন, তাই জন্য মামনি তার জন্মদিনে বলতেই পারো মামনির ইচ্ছে, সে কারণে মামনি আজ চলে গিয়েছিল শ্যামচকের এক আশ্রমে। আশ্রমে কেন এসেছে, কী কারণে এসেছে, চলো আস্তে আস্তে তোমাদেরকে জানাচ্ছি। এখন যেখানে মামনি আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই আশ্রমটি বেশ সবুজ গাছপালায় কিন্তু মোড়া, আর এখানে রয়েছে মা শীতলা মায়ের মন্দির। চলো দেখা যাক মন্দিরে মায়ের দর্শন পাওয়া যায় কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত দুপুরবেলায় তো, সে কারণে মায়ের মন্দির বন্ধ হয়ে গিয়েছে। এই পাশে রয়েছে একটা হরি মন্দির। আর এখানে রয়েছে একখানা আশ্রমও, যেখানে দুস্থ ছোট ছোট ছেলে মেয়েদের এখানে পড়াশুনো করানো হয়, থাকারও ব্যবস্থা রয়েছে। দুটো হোস্টেল রয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ই আলাদা আলাদাভাবে থাকেন। যার সাথে এই হলো এখানকার ইনি সমস্ত রকম এখানকার ছেলে মেয়েদের দায়িত্বভার বহন করে নিয়েছেন নিজের হাতে। আর এখানে এই স্কুলটিতে এই ক্লাস 8 অবধি পড়াশোনার ব্যবস্থা রয়েছে। দেখো কচিকাচারা সবাই দুপুরবেলার খাওয়া খেতে বসে পড়েছে। মামনির ইচ্ছে ছিল ওদেরকে নিজের হাতে খাবার পরিবেশন করে খাওয়াবে, সে কারণেই আজকে এখানে মামনি এসেছে, আর ওদেরকে পোশাক বিতরণও করা হয়েছে। সত্যি কথা বলতে কি, ওদের ব্যবহার এত ভালো ছিল, আর
এত শান্তশিষ্ট ছেলেমেয়েরা সত্যি কথা বলতে এরকম দেখা যায় না। আর এই ভিডিও ফটোগ্রাফি সমস্ত কিছু মামুনি আমার জন্য করে এনেছে, যেহেতু আমি যেতে পারিনি। আর তোমরা একটু মামুনি সেলফি তুলেছে ওদের সাথে। মামুনি আজকে ভীষণ হ্যাপি, আর মামুনি হ্যাপি যখন তো আমরা বেলায় এই সামান্য কিছু আমি আয়োজন করেছিলাম মামুনির জন্য যতটুকু পেরেছি। চলো বার্থডে গার্ল তো এসে গিয়েছে, এবার চলো একটু বার্থডে গার্ল বলে কথা একটু খাইয়ে দিই। না খাইয়ে দিলে হয় বলো? আর যারা যারা আমার ব্লগটা দেখছে তারা অবশ্যই মামুনিকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও। আর মামুনির বাবা যেন এইভাবেই যেন আমাদের মাথার উপরে ছাতা হয়ে থাকে, এটা তোমরা কিন্তু উইশ করে দিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর সবাইকে গণেশ চতুর্থীর আরও একবার শুভেচ্ছা জানিয়ে সন্ধেবেলা থেকে ব্লগটা আবার কন্টিনিউ শুরু করলাম। তো সন্ধেবেলা এখন দেখো গণপতিজিকে মামুনি মোদক দিয়ে পুজো দেবে, সে কারণে বিকেল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছিল মামুনি। বিকেলবেলায় দেখো মোদকগুলো বানিয়েও ফেলেছে, এবার ঠাকুরমশাই এসে পুজো করার পালা। সবাই একবার বলো জয় গণপতি বাপ্পা মোরিয়া। আর গনু দাদাকেও কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ, গনু দাদার জন্য কিন্তু আমরাও কিন্তু মোদক খেতে পারলাম। এরপর আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম গনু দাদাকে দেখতে। আমাদের এখানে কিন্তু বেশ বড় বড় কয়েকটা কিন্তু গণেশ পুজো হয়, সবগুলোতে যেতে পারিনি কারণ হঠাৎই বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল, সে কারণে একটা প্যান্ডেল ঘুরেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো দেখাই তোমাদেরকে আমাদের এখানকার গণেশ পুজো। এই তো মামনির জন্য নিয়ে আসা হয়েছে এই সুন্দর কেকটি। তো চলো মামনিকে ডেকে নিই, এবার বার্থডে সেলিব্রেশনের লাস্ট অধ্যায়তে রয়েছে। তো এখন হবে কেক কাটিং। তো সব এসি বেরিয়ে হইছে কোথায় বিউনি। No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. Thank you. To you. আগে আম্মাকে দাও। Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday